সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশনও খুব সুন্দর চলছে। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে এখন প্রত্যেক দিনই রাত্রেবেলা রাত 9টা থেকে একটা ক্লাস নিয়ে আসবো। সেখানে কোনো দিন হয়তো রিজনিংয়ের ক্লাস করানো হবে বা কোনো দিন জিকে রিভিশন ক্লাস করা হবে। তো আজকেও সেইরকম একটা জিকের ক্লাস নিয়ে এসেছি, জিকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের কাছে, যেগুলো সামনের পিএসসি ক্লার্কশিপ বলো, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, কলকাতা পুলিশ এসআই কনস্টেবল সব পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই মুহূর্তে তোমরা যারা লাইভে রয়েছো একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও ভয়েস ক্লিয়ার আসছে কিনা, কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। এই মুহূর্তে যারা লাইভে রয়েছো একটু কমেন্ট বক্সে জানাও। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে উত্তম গোফ, গোপাল বালা, সায়ন। কথা শোনা যাচ্ছে? কমেন্ট বক্সে একটু জানাও সবাই। সেই সঙ্গে সবাই সেশনটা একটু শেয়ার করে দাও, বাকিরাও জয়েন করুক। দিয়ে কোশ্চেন শুরু করছি। উত্তম গোপ বলছো গণিত ঠিক পারছি না, কি করবো স্যার? গণিতের জন্য প্র্যাকটিস করো, ভালোভাবে প্র্যাকটিস করো। ম্যাথ প্র্যাকটিস ছাড়া হবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এক সেকেন্ড আমি একটু শেয়ার করে দিই। হ্যাঁ চলো শুরু করছি। চলো আজকে সেশনের ফার্স্ট প্রশ্ন আছে, বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টপূর্বাব্দে? বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টপূর্বাব্দে? গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন বলো। অপশান দিচ্ছি 581, 567, 576, 534। বলো কত খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন? বলো। এখানে অপশান একটু গন্ডগোল দিয়েছে, 581, 567, 576, 534। অপশানটা একটু ভুল আছে, এটা 563 হবে। কেমন? অপশান বললাম কিন্তু অপশানটা একটু ভুল রয়েছে। এখানে অপশান 567 দেওয়া আছে, কিন্তু এখানে 563 হওয়া উচিত। এটা বুদ্ধের জন্ম 563, 563 খ্রিস্টপূর্বাব্দে। আর যারা লাইভে রয়েছে সবাইকে বলবো সবাই একটু সেশনটা শেয়ার করে দাও, বাকিরাও তাহলে জয়েন করতে পারে। ওকে চলো নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন আছে, যে পদার্থের মধ্যে সাধারণভাবে পলিমাইড পাওয়া যায়, পলিমাইড সেটা কি? রেয়ন, ওরিয়ন, টেরিলিন না নাইলন? বলো। পলিমাইড পাওয়া যায় কোন পদার্থ থেকে? পলিমাইড পাওয়া যায় কোন পদার্থ থেকে? বা এক কথায় তাকে পলিমাইড বলাও হয়। রেয়ন, ওরিয়ন, টেরিলিন নাকি নাইলন? আচ্ছা বিউটি বলছো নাইলন, পূজা রয় বলছো নাইলন, বাকিটা বলো। সুপর্ণা দাস বলছো নাইলন। নাইলন হবে, সঠিক উত্তর হয়ে যাবে নাইলন। ক্লিয়ার? আচ্ছা পরের প্রশ্ন আসছে,
বলো পরের প্রশ্ন আছে সুয়েজ খাল যুক্ত করেছে কোন দুটি সাগরকে? সুয়েজ খাল যুক্ত করেছে কোন দুটি জলাভূমিকে বা কোন দুটি সাগরকে? বলো। সুয়েজ খাল যুক্ত করেছে কোন দুটি জলভাগকে? অত্যন্ত সহজ প্রশ্ন। বাকিদের আনসার কোথায়? লোহিত সাগর আর ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে যোগ করেছে সুয়েজ খাল বা সুয়েজ ক্যানাল। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন আসছে। পরের প্রশ্ন আছে স্বরাজ পার্টি কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? বলো, স্বরাজ পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন? স্বরাজ পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন? বলো, এরা অপশান দিচ্ছি না। স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন এবং কত সালে? অপশান রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, হাকিম আজমল খান, বালগঙ্গাধর তিলক, নাকি সিআর দাস এবং মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু, সিআর দাস দুজনেই হবেন, তাই না? সিআর দাস অ্যান্ড মতিলাল নেহেরু 1923। ঠিক আছে। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে গেছিলেন? দিল্লির কোন সুলতান রাজধানী স্থানান্তরিত করে দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে গেছিলেন? আগের আনসার সবারই ঠিক আছে, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু 1923। পরের প্রশ্ন উত্তর দাও, দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে গেছিলেন? ওই সুলতান কি নামে পরিচিত বলো তো? কি নামে পরিচিত ছিলেন? বলো। পাগলা রাজা। পাগলা রাজা নামে পরিচিত ছিলেন। দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদের রাজধানী স্থানান্তরিত করেছিলেন। ঠিক আছে। পরের প্রশ্ন, বলো জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? এবং একই সঙ্গে বলো জৈনদের 23তম তীর্থঙ্কর কে? জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? কি হবে? ঋষভনাথ পার্শ্বনাথ। ঋষভনাথ বা ঋষভদেব, যেটাই বলতে পারো। ঋষভদেবও বলা হয়, ঋষভনাথও বলা হয়। ঋষভনাথ বা ঋষভদেব সঙ্গে পার্শ্বনাথ। ঠিক আছে। পরের প্রশ্ন আছে সতীদাহ প্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সতীদাহ প্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সেই সঙ্গে সালটা মেনশন করবে। সেই সঙ্গে সালটা মেনশন করবে। হ্যাঁ, মহাবীর হচ্ছে শেষ ছিলেন। ঠিক না, 23তম নয়। সুনিতা মণ্ডল 23তম নয়, ওটা 24তম। কেমন? 23তম হচ্ছেন পার্শ্বনাথ, 24তম হচ্ছেন মহাবীর। প্রশ্ন বলেছি কি যে সতীদাহ প্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং 1829। লর্ড উইলিয়াম বেন্টিং 1829। 1829 সাল। ঠিক।
পরে প্রশ্ন, লর্ড মাউন্টব্যাটেনের পর প্রথম এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেনের পর প্রথম এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? একদম বিউটি। রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা রোধ করেন। একদম কারেক্ট। আচ্ছা, এইখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে অনেক সময় করে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সেক্ষেত্রে কি হবে? যদি প্রশ্নটা এমন হয় যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? না, মাউন্টব্যাটেন হয়ে যাবে। স্বাধীন ভারতের প্রথম হলে মাউন্টব্যাটেন হয়ে যাবে, আর প্রথম ভারতীয় হলে রাজা গোপালাচারী হবে। যদি বলা হয় ভারত স্বাধীনের পর প্রথম কে ছিলেন, সেক্ষেত্রে হবে মাউন্টব্যাটেন, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় যে প্রথম ভারতীয় কে ছিলেন, তখন হয়ে যাবে কি? রাজা গোপালাচারী। পরে প্রশ্ন, বলো স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল কবে? ডেট বলো। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল কবে? অপশান দিচ্ছি। 11ই আগস্ট 1911, আচ্ছা 11ই আগস্ট 1908, 31শে মার্চ 1911, না 29শে মার্চ 1911? বলো, ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল কবে? আচ্ছা, ক্ষুদিরাম বসুর ফাঁসি কোন জেলে হয়েছিল? ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল কোন জেলে? 2019-এর ক্লার্কশিপের কোশ্চেন, 2019-এর ক্লার্কশিপে এসেছিল এই কোশ্চেনটা, যে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল কোন জেলে? একদম তিহার নয়, বিহারের মুজফ্ফরপুর জেলে। মুজফ্ফরপুর হবে। পরে প্রশ্ন, বলো উর্দু সাপ্তাহিক পত্রিকা আল হিলাল কে শুরু করেছিলেন? উর্দু ভাষার সাপ্তাহিক পত্রিকা আল হিলাল কে শুরু করেছিলেন? অপশান দিচ্ছি। সৈয়দ আহমদ খান, আচ্ছা বদরুদ্দিন তৈয়বজি, নাকি আবুল কালাম আজাদ, নাকি আব্দুল গফফর খান? কি হবে? উর্দু সাপ্তাহিক পত্রিকা আল হিলাল কে শুরু করেছিলেন? উর্দু ভাষার সাপ্তাহিক পত্রিকা আল হিলাল কে শুরু করেছিলেন? না, সৈয়দ আহমদ খান নয়, আবুল কালাম আজাদ হবে। আবুল কালাম আজাদ, একদম আব্দুল, ঠিক বলছো। আবুল কালাম আজাদ, যারা বলছো সবারই ঠিক আছে। আবুল কালাম আজাদ, ঠিক আছে। সৈয়দ আহমদ খান নন, আবুল কালাম আজাদ উর্দু পত্রিকা আল হিলাল শুরু করেছিলেন, ঠিক আছে। পরে প্রশ্ন, বলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান দিচ্ছি। অরবিন্দ ঘোষ, শিশির কুমার ঘোষ, রাজশেখর বসু, না হরিশচন্দ্র মুখার্জি? হিন্দু প্যাট্রিয়ট, আচ্ছা এই হিন্দু প্যাট্রিয়ট যে পত্রিকাটা সেটা কোন ভাষায় ছিল? এটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল। কোন ভাষার সাপ্তাহিক পত্রিকা, কোন ল্যাঙ্গুয়েজ? সবারই ঠিক আছে, হরিশচন্দ্র মুখার্জি হবে। এরপরে বলো যে এই পত্রিকাটা কোন ভাষায় ছিল?
হিন্দু পেট্রিয়ট যে সাপ্তাহিক পত্রিকাটা ছিল সেটা কোন ভাষার? বাংলা, হিন্দি, উর্দু বা হিন্দি, না ইংলিশ? কী হবে? না, বাংলা নয় বিউটি, ইংলিশ ছিল। এটা একটা ইংরেজি ভাষার পত্রিকা ছিল, ইংরেজি ভাষার সাপ্তাহিক পত্রিকা, ঠিক আছে? হিন্দু প্যাট্রিয়ট, ইংলিশ, বাংলা হবে না, ইংলিশ হবে। পরের প্রশ্ন, বলো ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? 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 আচ্ছা, এই মুহূর্তে লাইভে রয়েছে প্রায় 27 জন 28 জন পর্যন্ত মতো, কিন্তু লাইকের সংখ্যাটা অনেকটাই কম। সেশন ভালো লাগলে, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেই সঙ্গে সবাইকে রিকোয়েস্ট একটু সবাই শেয়ার করে দিও। 1946 বলছো? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কবে? 1942। ডেট কত? 1942-এর 8ই আগস্ট, একদম বিউটি। 1942-এর 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন, বলো ঋগ্বেদে কতগুলি স্তোত্র রয়েছে? ঋগ্বেদে কতগুলি স্তোত্র আছে? স্তোত্র বলতে এখানে শ্লোকের কথা বলা হচ্ছে। আচ্ছা, অপশান দিচ্ছি, 1000, নাকি 1058, নাকি 1028, না 1048? ঋগ্বেদে কতগুলি স্তোত্র রয়েছে? সবার আনসার ঠিক আছে। আব্দুল, বিউটি, আচ্ছা মাহি, বাকি প্রায় সবারই আনসার ঠিক আছে, 1028। ঠিক আছে। পরের প্রশ্ন, বলো শিবাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? শিবাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশান দিচ্ছি, পুনা, রায়গড়, পুরন্দর, না শিবনারে? শিবাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পুনা, রায়গড়, পুরন্দর, না শিবনারে? পুনা, রায়গড়, পুরন্দর, না শিবনারে? কোথায় জন্মগ্রহণ করেছিলেন শিবাজি? কি হবে? না না না, না, রায়গড় জন্মস্থানটা রায়গড় নয়। প্রশ্নটা ছিল শিবাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? এর উত্তর হয়ে যাবে কি, শিবনারে। শিবনারে বা শিবনারি বলা হয়, ঠিক আছে? শিবনারে বা শিবনারিতে জন্মগ্রহণ করেছিল কত সালে? কত সালে বলো তো? শিবাজি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? শিবাজি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? কি হবে? শিবনার কোথায়? মহারাষ্ট্র? মহারাষ্ট্র, ওই রায়গড়ের পাশেই, রায়গড়ের পাশেই শিবনার। 1674, সে কি গো? 1630, 1630-এ এর সময়, শিবাজির সময় মুঘল সম্রাট কে ছিলেন? শিবাজি যে সময় রাজা ছিলেন, মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে শিবাজি যে সময় মারাঠা রাজা ছিলেন, সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন? প্রশ্নটা আসে যে শিবাজির সমসাময়িক মুঘল সম্রাট কে ছিলেন?
শিবাজির সমসাময়িক মুঘল সম্রাট কে ছিলেন? কি হবে? প্রশ্নটা বলেছি যে শিবাজির সমসাময়িক মুঘল সম্রাট কে ছিলেন? ঔরঙ্গজেব। হুম, ঠিক ঠিক আব্দুল, ঠিক ঔরঙ্গজেব হবে। ঔরঙ্গজেব শিবাজিকে কি বলেছিলেন বলতে পারবে? ঔরঙ্গজেব শিবাজিকে ব্যঙ্গ করে কি বলেছিলেন? পার্বত্য মুশিক বলেছিলেন, পার্বত্য মুশিক। কারণ হচ্ছে শিবাজির যে বাহিনী বা শিবাজির যে ফোর্স ছিল তারা হচ্ছে গরিলা পদ্ধতিতে যুদ্ধ করত, ঠিক আছে? সেই জন্য ঔরঙ্গজেব শিবাজিকে বলেছিল পার্বত্য মুশিক। একদম। পরের প্রশ্ন আছে যে কে সর্বোদয় ও ভূদান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? কে সর্বোদয় এবং ভূদান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান দিচ্ছি, রাম মনোহর লোহিয়া, নাকি রাজেন্দ্র প্রসাদ, নাকি বিনোবা ভাবে, নাকি ভুলাভাই দেশাই। কি হবে? কে সর্বোদয় এবং ভূদান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? সহজ প্রশ্ন এবং এটা এর আগে অনেকবার আলোচনা করেছি। কে সর্বোদয় এবং ভূদান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? না, ভুলাভাই দেশাই হবে না, এর সঠিক উত্তর হয়ে যাবে বিনোবা ভাবে। একদম। না না না, বিনোবা ভাবে হবে। সর্বোদয় আন্দোলন এবং একই সঙ্গে হচ্ছে ভূদান আন্দোলন, দুটোরই সঙ্গে যুক্ত ছিলেন বিনোবা ভাবে। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বলো, তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একই সঙ্গে বলো কোন রাজার সময়, কোথায় হয়েছিল এবং কোন রাজার সময় হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সংগতিটি কোথায় এবং কোন রাজার সময় হয়েছিল? বলো। তৃতীয় বৌদ্ধ সংগতি কোথায় হয়েছিল, কার সময় হয়েছিল? সালটা বলতে পারবে? সালটা বলতে পারবে? 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সংগতি হয়েছিল। একদম, পাটলিপুত্রে হয়েছিল। আচ্ছা, তারপরে চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কার সময় হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সংগীতি কবে হয়েছিল এবং কার সময় হয়েছিল, কোথায় হয়েছিল? 250 যারা বলছো সবারই ঠিক আছে। 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের রাজত্বকালে পাটলিপুত্রে হয়েছিল তৃতীয় বৌদ্ধ সংগীতি। চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল, কার সময় হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল এবং কার সময় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল কনিষ্কের সময়। একদম, কাশ্মীরে হয়েছিল কুষাণ সম্রাট কনিষ্কের সময়ে। পরের প্রশ্ন আছে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সেই সঙ্গে বলো যে তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেছিল? তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এবং কে জয়লাভ করেছিল? বলো, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এবং কে জয়লাভ করেছিল? আজকের প্রশ্নগুলো বেশ কিছু সহজ প্রশ্ন রয়েছে। আজকে সহজ প্রশ্নই নিয়ে এসেছি, কারণ সহজগুলো একটু রিভিশন হয়ে যাক। অনেক সময় কী হয়, এক্সামে সহজ প্রশ্নটাই বেশি ভুল হয়।
এক্সামে কঠিন প্রশ্ন খুব একটা বেশি ভুল হয় না, কিন্তু সহজ প্রশ্ন ভুল হয় বেশি। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তাহলে 1191 হয়েছিল। জয়লাভ করেছিল কি? পৃথ্বীরাজ চৌহান। আর ঠিক তার পরের বছরই 1192 তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় এবং সেইখানে পৃথ্বীরাজ চৌহান হেরে যায়, তাই তো? আচ্ছা, চলো নেক্সট বলো, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট কে ছিলেন? না, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে যায় 1192-এ, ঠিক আছে? প্রথমটাই জিতে, দ্বিতীয়টাই মোহাম্মদ ঘুরি জিতে যায়। কি হবে? শেষ মুঘল সম্রাট কে ছিল? সেকেন্ড বাহাদুর শাহ। কোন চীনা পর্যটক ভারতে আসেন? সরি ফর দ্যাট, প্রচুর ইন্টারনেট প্রবলেম করছিল। ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে। কথা শোনা যাচ্ছে? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। আচ্ছা, কথা শোনা যাচ্ছে এখন? এখন ঠিক আছে? ওকে ওকে, চলো। আচ্ছা, তার লাস্ট কোশ্চেনটা কী করেছিলাম, যে হর্ষবর্ধন রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? হর্ষবর্ধন রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন? কী হবে? উত্তর হয়ে যাবে কি? হিউয়েন সাং। অনেকেই হয়তো আনসার করেছো, কিন্তু নেটের প্রবলেমের জন্য সেই আনসার হয়তো আসেনি। উত্তর হয়ে যাবে কি? হিউয়েন সাং, ঠিক আছে? ফাহিয়ান নয়, ফাহিয়ান কি একজন কমেন্ট করেছো, ফাহিয়ান হবে না, হিউয়েন সাং হবে। হিউয়েন সাং। এটা বলতো, হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? কি হবে? হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? শাক্য না, হর্যঙ্ক না, হর্যঙ্ক না, শাক্য না, পুষ্যবতী। একদম দুজন ঠিক বলেছো, বিউটি। আচ্ছা, রাজু পান্ডে, আব্দুল, ঠিক আছে। পুষ্যবতী বংশ হবে। পুষ্যবতী বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। তার পিতা ছিলেন প্রভাকর বর্ধন। পুষ্যবতী বংশ, ঠিক আছে। পরের প্রশ্ন বলো, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? কারাকোরাম, বিন্ধ্য, আরাবল্লী না পশ্চিমঘাট? ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? সবাই পারবে? আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো যে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? সবাই পারবে আশা করি। লুনি হবে, লুনি। পরে প্রশ্ন আসি, বলো কোনটি একাধিক রাজ্যের রাজধানী? চারটা জায়গার নাম বলছি, বলতে হবে কোনটি একাধিক রাজ্যের রাজধানী। কলকাতা, পাটনা, লখনৌ নাকি চণ্ডীগড়? কী হবে? কলকাতা, পাটনা, লখনৌ নাকি চণ্ডীগড়? কোনটি একাধিক রাজ্যের
রাজধানী? কোনটি একাধিক রাজ্যের রাজধানী? কলকাতা, পাটনা, লখনৌ, চণ্ডীগড়। এবং সেখানে একই সঙ্গে বলো যে কোন কোন রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। ঠিক, চণ্ডীগড়। তাহলে কোন কোন রাজ্যের রাজধানী চণ্ডীগড়? কোন কোন রাজ্যের রাজধানী চণ্ডীগড়? কোন কোন রাজ্যের রাজধানী চণ্ডীগড়? পাঞ্জাব, হরিয়ানা। পরের প্রশ্ন, কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায়? কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায়? অপশান দিচ্ছি, গোমুখ, নাকি নাসিক, নাকি মহাবলেশ্বর, নাকি মাইসোর? কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? গোমুখ, নাসিক, মহাবলেশ্বর না মাইসোর? কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? গোমুখ, নাসিক, মহাবলেশ্বর না মাইসোর? অপশান দিলাম, বলো। অপশান এ কে বলছো গো? গোমুখ গুহা। গোমুখ গুহা থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মহাবলেশ্বর হবে। কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে মহাবলেশ্বরের কাছ থেকে। মহাবলেশ্বর। পরের প্রশ্ন, বলো, সাহারা মরুভূমির গরম, শুষ্ক, ধূলিপূর্ণ স্থানীয় বায়ুটির নাম কি? অপশান দিচ্ছি, সিরোক্কো, মিনস্ট্রাল, চিনুক না হারমাট্টান? সাহারা মরুভূমির উষ্ণ, শুষ্ক আর ধূলিযুক্ত যে বায়ু, তার স্থানীয় নাম কি? সিরোক্কো, মিনস্ট্রাল, চিনুক না হারমাট্টান? খুব ভালো একটা প্রশ্ন। কি হবে? সাহারা মরুভূমির যে উষ্ণ, শুষ্ক, ধূলিপূর্ণ বায়ু, তার স্থানীয় বায়ু, তার নাম কি? কি বলছো? হারমাট্টান। ঠিক করে বলো কি হবে? সিরোক্কো হবে, সিরোক্কো। না, চিনুক নয়, সিরোক্কো হবে। ঠিক আছে, সঠিক উত্তর হবে সিরোক্কো। সাহারা মরুভূমিতে যে উষ্ণ, শুষ্ক, ধূলিপূর্ণ যে বায়ু, তার স্থানীয় বায়ু, তার নাম হচ্ছে সিরোক্কো। সিরোক্কো হবে। চিনুক বায়ুকে কি বলা হয় বলতো? চিনুক বায়ুকে বলা হয় তুষার ভক্ষক বায়ু। চিনুক বায়ু তুষার ভক্ষক বায়ু নামে পরিচিত। এটা দেখা যায় রকি পার্বত্য অঞ্চলে। উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে এই চিনুক নামক স্থানীয় বায়ুটা দেখা যায়। ঠিক আছে, এটাকে বলা হয় কি? তুষার ভক্ষক বায়ু। রকি পর্বতের তুষারকে গলিয়ে দেয় বলেই একে বলা হয় তুষার ভক্ষক বায়ু। আর এটা একটা উষ্ণ বায়ু। আচ্ছা, পরের প্রশ্ন আসছে, বলো, কাজিরাঙ্গা অভয়ারণ্যটি বিখ্যাত কিসের জন্য? কাজিরাঙ্গা অভয়ারণ্যটি বিখ্যাত কিসের জন্য? সিংহের জন্য, বাঘের জন্য, একশৃঙ্গ গন্ডারের জন্য না হরিণের জন্য? কাজিরাঙ্গা অভয়ারণ্যটা বিখ্যাত কিসের জন্য? বাঘের জন্য, সিংহের জন্য, হরিণের জন্য নাকি একশৃঙ্গ গন্ডারের জন্য? কি হবে? অনেকেই ঠিক উত্তর করছো। সাহারা মরুভূমির যে বায়ুটা, উষ্ণ বায়ুটা, তার নাম হচ্ছে সিরোক্কো। সাহারা মরুভূমির যে উষ্ণ বায়ু, সেটা হচ্ছে সিরোক্কো। রকি পার্বত্য অঞ্চলের যে উষ্ণ বায়ু, সেটা বললাম চিনুক বা তুষার ভক্ষক যাকে বলা হয়। আচ্ছা, তাহলে কাজিরাঙ্গা অভয়ারণ্যটি বিখ্যাত একশৃঙ্গ গন্ডারের জন্য। পরের প্রশ্ন আছে, দিয়াগো গার্সিয়া দ্বীপটি হলো কোন মহাসাগরের? আরব সাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর না প্রশান্ত মহাসাগর? আসামে রয়েছে। ঠিক, কাজিরাঙ্গা অভয়ারণ্য আসামে রয়েছে। ঠিক আছে, বলো, দিয়াগো গার্সিয়া দ্বীপটি কোন মহাসাগরে রয়েছে? দিয়াগো গার্সিয়া দ্বীপ কোন মহাসাগরে রয়েছে? আরব সাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর না প্রশান্ত মহাসাগর? দিয়াগো গার্সিয়া।
কি হবে? আনসার আসবে। দিয়াগো গার্সিয়া দ্বীপটি কোন মহাসাগর রয়েছে? না, এর উত্তর হয়ে যাবে কি ভারত মহাসাগর। এর উত্তর হয়ে যাবে ভারত মহাসাগর। পরের প্রশ্ন, বলো চাপের এসআই একক কি? চাপের এসআই একক কি? পাস্কেল, ডাইন, জুল নাকি ওয়াট? চাপের এসআই একক কি? বলো চাপের এসআই একক কি? পাস্কেল। পাস্কেল হবে। পরের প্রশ্ন আছে, তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি হলো কি? আবার বলছি, প্রশ্নটা ভালো করে শোনো। তেলের কঠিন স্নেহ পদার্থ রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি হলো কি? অক্সিজেনেশন, নাইট্রোজেনেশন, হাইড্রোজেনেশন নাকি ফ্যাটোজেনেশন? কি হবে? তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি কি? অক্সিজেনেশন, নাইট্রোজেনেশন, হাইড্রোজেনেশন না ফ্যাটোজেনেশন? কি হবে? অনেকে বলছো ফ্যাটোজেনেশন, অনেকেই বলছো হাইড্রোজেনেশন। এর সঠিক উত্তর হয়ে যাবে কি হাইড্রোজেনেশন। ফ্যাটোজেনেশন হবে নি, হাইড্রোজেনেশন হবে। ঠিক আছে, অপশান সিতে ছিল হাইড্রোজেনেশন, সেটা হবে। ফ্যাটোজেনেশন নয়, হাইড্রোজেনেশন। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, ওটা হাইড্রোজেনেশন হবে। ঠিক আছে, তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় কি হাইড্রোজেনেশন। ঠিক আছে, পরের প্রশ্ন আসি। বলো তৃণভোজী প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক, আচ্ছা দ্বিতীয় শ্রেণীর খাদক বা গৌণ খাদক নাকি প্রগৌণ খাদক না বিয়োজক? কী হবে? তৃণভোজী প্রাণী কী হবে? প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক না বিয়োজক? কোনটা হবে? সবাই পারবে, বলো কী হবে? টপিক লেভেল তো পড়েছো, খাদ্য শৃঙ্খল সবাই পড়েছো। তৃণভোজী খাদক বা যারা তৃণভোজী খেয়ে থাকেন বা উৎপাদককে যারা ভক্ষণ করে থাকেন তাদেরকে বলা হয় কি প্রাথমিক খাদক বলা হয়। ঠিক আছে, প্রাথমিক খাদক বা প্রথম শ্রেণীর খাদক বলা হয়। ঠিক আছে, তৃণভোজীকে মানে যেটা তৃণ বা উৎপাদক, উদ্ভিদ জগৎকে উৎপাদক বলা হয়। আচ্ছা, ফার্স্ট যে লেয়ারে থাকে যারা তৃণভোজী তারা প্রাথমিক খাদক বলা হয়, তাদেরকে যারা খায় তাদেরকে গৌণ খাদক বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন, বলো মানবদেহে কটি হাড় রয়েছে? মানবদেহে কটি হাড় রয়েছে? একই সঙ্গে বলো বাচ্চাদের দেহে কতগুলি হাড় থাকে? শিশুর দেহে কতগুলি হাড় থাকে? মানব দেহে হচ্ছে 206, প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 206। শিশুদের দেহে কতগুলো হাড় থাকে? শিশু যখন জন্মগ্রহণ করে সেই সময় দেহে কতগুলো হাড় থাকে? 300 বলছো, তাই তো? ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলো কোনটি তড়িৎ শক্তির একক? কোনটি তড়িৎ শক্তির একক? অপশান দিচ্ছি, ক্যালোরি, জুল, ওয়াট না ফ্যারাডে? কোনটি তড়িৎ শক্তির একক? ক্যালোরি, জুল, ওয়াট না ফ্যারাডে?
সবাই পারবে। কি হবে? তড়িৎ শক্তির একক কোনটি? তড়িৎ শক্তির একক কোনটি? আরে ওয়াট হবে, ওয়াট। ওয়াট হবে, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, হৃৎপিণ্ড থেকে নির্গত নালীকে কি বলে? হৃৎপিণ্ড থেকে নির্গত নালীকে কি বলে? শিরা বলে, ধমনী বলে, কোশিকা বলে, না লাসিরা নালী বলা হয়? হৃৎপিণ্ড থেকে নির্গত নালীকে কি বলা হয়? শিরা, ধমনী, কোশিকা, না লাসিরা নালী? কি হবে? হৃৎপিণ্ড থেকে যেটা বেরিয়ে আসে তার কি বলা হবে? ধমনী বলা হবে, ঠিক আছে, ধমনী বলা হয়। আচ্ছা বলতো, ধমনীতে শুদ্ধ রক্ত বাহিত হয় বা না কোন রক্ত থাকে? অশুদ্ধ না শুদ্ধ, মানে বিশুদ্ধ না অশুদ্ধ? রক্তের যে দুটো ভাগ রয়েছে, শুদ্ধ বা বিশুদ্ধ রক্ত, আর একটা হচ্ছে অশুদ্ধ রক্ত। ধমনীতে কোন রক্ত থাকে? ধমনীতে কোন রক্ত থাকে? একদম বিশুদ্ধ রক্ত থাকে বা শুদ্ধ রক্ত থাকে। আরে অশুদ্ধ নয়, শুদ্ধ রক্ত থাকে। ধমনীতেই হৃৎপিণ্ড থেকে ধমনী হয়ে গোটা শরীরে রক্তটা ছড়িয়ে পড়ে, ঠিক আছে, অক্সিজেনযুক্ত রক্ত, এবং সেটা হচ্ছে শুদ্ধ রক্ত বা বিশুদ্ধ রক্ত, অশুদ্ধ নয়। শুদ্ধ বা বিশুদ্ধ যাই বলো, সেটা অশুদ্ধ নয়, ঠিক আছে। বলতো একমাত্র ধমনী যেটাতে শুদ্ধ রক্ত থাকে না, সেটা কোন ধমনী? একমাত্র ধমনী রয়েছে যেটাতে শুদ্ধ রক্ত থাকে না, সেখানে অশুদ্ধ রক্ত থাকে, সেই ধমনীটার নাম কি? একদম অর্পণ সরকার ঠিক বলছো, পালমোনারি। পালমোনারি ধমনী, যেটাতে শুদ্ধ রক্ত থাকে না, পালমোনারি ধমনী, ঠিক আছে। জরুরি, ঠিক আছে। পরের প্রশ্ন, বলো কাঁকড়া বিছার শ্বাসযন্ত্রের নাম কি? কাঁকড়া বিছার শ্বাসযন্ত্রের নাম কি? গিল, ট্রাকিয়া, ফুসফুস, না বুকলাং? কাঁকড়া বিছার শ্বাসযন্ত্রের নাম কি? বলো কি হবে? কাঁকড়া বিছার শ্বাসযন্ত্রের নাম কি? গিল, ট্রাকিয়া, ফুসফুস, না বুকলাং? কি হবে? কাঁকড়া বিছার শ্বাসযন্ত্রের নাম কি হবে? অপশন দিয়েছি, বলো। গিল, ট্রাকিয়া, ফুসফুস, না বুকলাং? যারা লাইভে রয়েছো, সেশনটা ভালো লাগলো অবশ্যই সেশনটা লাইক করবে, সেই সঙ্গে বলবো সবাইকে যে সবাই সেশনটা একটু শেয়ার করে দাও। আর যারা একদমই নতুন রয়েছে ক্লাস ভালো লাগলে এবং রেগুলার ক্লাস করতে চাইলে আমাদের এই পেজটা ফলো করো। কী হয়ে যাবে? বুকলাং, ঠিক আছে। বুকলাং যারা করছো সবাই ঠিক আছে, বুকলাং হবে। ভালো একটা প্রশ্ন আছে। আচ্ছা, প্রশ্ন আছে, ঝড়ের ফলে কয়েকটি বাড়ির ছাদ উড়ে গেল। ভালো করে একটু শুনো প্রশ্নটা। ঝড়ের ফলে কয়েকটি বাড়ির ছাদ উড়ে গেল, এটি সম্পর্কিত কোন সূত্রের সঙ্গে? ফার্স্ট অপশান হচ্ছে জার্ডে সূত্রের সঙ্গে, সেকেন্ড অপশান বার্নৌলি সূত্রের সঙ্গে, থার্ড অপশান আর্কিমিডিসের সূত্রের সঙ্গে, আর লাস্ট অপশান আছে পাস্কেলের সূত্রের সঙ্গে। বলো, ঝড়ে বাড়ির ছাদ উড়ে গেল, এটি কোন সূত্রের সঙ্গে সম্পর্কিত? জার্ডো সূত্র, বার্নৌলি সূত্র, পাস্কেলের সূত্র, না আর্কিমিডিসের সূত্র? কী হবে? ঝড়ে বাড়ির ছাদ উড়ে গেল, এটা কোন সূত্রের সঙ্গে সম্পর্কিত? কমন প্রশ্ন, বলো। না, জার্ডো হবে নি।
বার্নৌলি সূত্র হবে, বার্নৌলি সূত্র। যারা বলেছো তাদের ঠিক আছে, বার্নৌলি সূত্র যারা আনসার করেছো সবারই ঠিক আছে, বার্নৌলি সূত্র হবে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন আছে, কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয়? বলো, এর কি অপশান দিতে হবে? কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয়? হঠাৎ করে যদি চমকে যায় বা ভয় পেয়ে যায় সেই ক্ষেত্রে কোন হরমোন খরিত হয়? পিটুইটারি, থাইরক্সিন, অ্যাড্রিনালিন না প্যারা হরমোন? কী হবে? কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয়? কী হবে গো? উত্তেজনামূলক যে হরমোন, ঠিক আছে, হঠাৎ করে হতচকিত যদি খেয়ে যায় তো সেই ক্ষেত্রে অ্যাড্রিনালিন হবে। একদম, সবারই ঠিক আছে, অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোন। আচ্ছা, পরের প্রশ্ন, বলো বায়ুর গতি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর গতি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর অপশান দেবো না, অনেকবার আলোচনা করেছি এগুলো। বায়ুর গতি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? হ্যাঁ, একদম অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয়। ঠিক, একদম ঠিক। বলো বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? গতিবেগ বলেছি, গতিবেগ। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। ঠিক আছে, অ্যানিমোমিটার। ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপা হয়, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। একই সঙ্গে বলো আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? কী হবে? হাইগ্রোমিটার। আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, হাইগ্রোমিটার। হ্যাঁ, ঠিক আছে। পরের প্রশ্ন, বলো রক্তের প্রকৃতি কেমন? রক্ত কেমন প্রকৃতির? কেমন প্রকৃতির বলতে আম্লিক নাকি ক্ষারকীয় নাকি প্রশমিত? রক্তের প্রকৃতি কেমন? আম্লিক, ক্ষারকীয় নাকি প্রশমিত? কী হবে? রক্তের প্রকৃতি কেমন? আম্লিক, ক্ষারকীয় নাকি প্রশমিত? রক্তের পিএইচ এর মান কত? রক্তের পিএইচ এর মান কত বলো? চলো, কি বললাম তাহলে? রক্তের পিএইচ এর মান কত? একদম 7.35 থেকে 40। 7.4, এটা মাথায় রাখবে, রাউন্ড ফিগারটা এই 7.4, রাউন্ড ফিগারটা 7.4, এটা মোটামুটি ভালো করে মাথায় রাখবে, তাহলেই হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে, বলো কোনটি দহনে সাহায্য করে না? কোনটি দহনে সাহায্য করে না? অপশান দিচ্ছি, অক্সিজেন, বায়ু, হাইড্রোজেন না ক্লোরিন? বলো এদের মধ্যে কোনটি দহনে সাহায্য করে না? অক্সিজেন, বায়ু, হাইড্রোজেন না ক্লোরিন? কোনটি দহনে সাহায্য করে না? কথা শোনা যাচ্ছে তো?
চলো বলো। কী হবে? এমন কোনো কঠিন নয়, সবাই করতে পারবে। কোনটি দহনে সাহায্য করে না? অক্সিজেন, বায়ু, হাইড্রোজেন না ক্লোরিন? কী হবে? ক্লোরিন বলছো, তাই তো? একদম একদম ঠিক আছে, সবারই ঠিক আছে, ক্লোরিন হবে। বলো, বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে? বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সব থেকে বেশি পরিমাণে রয়েছে? কী হবে? আর্গন, নিয়ন, জেনন, রেডন, কোনটা হবে? সব থেকে বেশি পরিমাণ নিষ্ক্রিয় গ্যাস রয়েছে কোন গ্যাসটি? আর্গন, নিয়ন, জেনন, রেডন, কোনটি হবে? বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণ কোন নিষ্ক্রিয় গ্যাসটি রয়েছে? পরিমাণটা বলতে পারবে কেউ? পরিমাণটা কত? আর্গন হবে, ঠিক আছে, সবারই ঠিক আছে, আর্গন হবে। পরিমাণটা কত? বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণটা কত? সবারই ঠিক আছে, আর্গন হবে। বলো, বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ কত? 0 পয়েন্ট সামথিং। ঠিক আছে, 0.03। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি। বলো, শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি হলো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি নাকি কঙ্কাল পেশি? শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি কোনগুলি বলো? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি না হৃদপেশি না কঙ্কাল পেশি? কোনটি হবে? শ্বাসকার্যের জন্য কোন পেশি দায়ী? শ্বাসকার্যের জন্য কোন পেশি দায়ী বা কোন পেশিগুলি দায়ী? অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, ঐচ্ছিক নয়, অনৈচ্ছিক পেশি হবে। ঠিক আছে, অনৈচ্ছিক পেশি হবে, ঐচ্ছিক পেশি হবে না, অনৈচ্ছিক পেশি হবে। ক্লিয়ার? পরের প্রশ্ন আসছে। বলো, আমেরিকা ও কানাডার মধ্যে সীমানা কততম প্যারালাল? আমেরিকা কানাডার মধ্যে যে সীমানা রয়েছে সেটা কততম প্যারালাল? আমেরিকা কানাডার মধ্যে যে সীমানা রয়েছে সেটা কততম প্যারালাল? বলো, এর অপশন দিচ্ছি না আর। যারা ক্লাসে একদম নতুন রয়েছে, রেগুলার ক্লাস করতে চাইলে অবশ্যই পেজটা ফলো করবে। সেই সঙ্গে বলবো সবাইকে যে ক্লাসটা সবাই একটু শেয়ার করবে। বলো, কত ডিগ্রি প্যারালাল? আমেরিকা কানাডার মধ্যে কত ডিগ্রি প্যারালাল রয়েছে? 49 ডিগ্রি। 49 ডিগ্রি প্যারালাল, না 38 নয়, 38 নয়, 49 ডিগ্রি প্যারালাল। 38 বলো কোন দুটি দেশের মধ্যে রয়েছে? 38 কোন দুটি দেশের মধ্যে রয়েছে? 38 হচ্ছে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, একদম নর্থ কোরিয়া সাউথ কোরিয়া হচ্ছে 38। ক্লিয়ার? পরের প্রশ্ন আসছি। বলো, সালফার দ্রুত দ্রবীভূত হয় কিসে? ওয়াটার মানে জলের সঙ্গে, না অ্যালকোহলে, নাকি কার্বন ডাইঅক্সাইডে, নাকি সোডিয়াম ক্লোরাইড দ্রবণে? সালফার দ্রুত দ্রবীভূত হয়
কিসের সঙ্গে? ওয়াটার, অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড না সোডিয়াম ক্লোরাইড? কী হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক ঠিক অমিত, পেঁয়াজের গন্ধ তো সালফারের জন্য হয়। হ্যাঁ, কি হবে? এর উত্তর হয়ে যাবে কি? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, বলো যমজ শহর হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ দুটো সংযুক্ত হয়েছে কোন সাগরের দ্বারা? যমজ শহর হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ দুটো সংযুক্ত হয়েছে কোন সাগরের দ্বারা? অপশান দিচ্ছি। আচ্ছা, রঞ্জিত সাগরের দ্বারা, হুসেন সাগরের দ্বারা, নিজাম সাগরের দ্বারা নাকি নাগার্জুন সাগরের দ্বারা? হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যে দুটো যমজ শহর রয়েছে সেই যমজ শহর সংযুক্ত করেছে কোন সাগরের দ্বারা? কী হবে? হায়দ্রাবাদে একটা হ্রদ রয়েছে বা ড্যাম বা সাগর, সেটাকেই বলা হচ্ছে, তো সেটার নাম হচ্ছে হুসেন সাগর। না, নিজাম সাগর হবে না, হুসেন সাগর হয়ে যাবে। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদকে সংযুক্ত করছে হায়দ্রাবাদে অবস্থিত যে ড্যামটা রয়েছে হুসেন সাগর, হুসেন সাগর ড্যাম। ঠিক আছে, হুসেন সাগর হবে। পরের প্রশ্ন, বলো কে সংসদের যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন? সংসদের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? যুগ্ম অধিবেশন বা যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন। দেখো এখানে জয়েন্ট সেশনের ক্ষেত্রে মাথায় রাখবো যে জয়েন্ট সেশনটা ডাকেন কে? বা হ্যাঁ, স্পিকার, ঠিক। সভাপতিত্ব করেন স্পিকার, কিন্তু সেটাকে জয়েন্ট সেশনটা করেন কে? করেন বলতে ব্যবস্থা করেন কে বা ডাকেন কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি হবে। ঠিক আছে, প্রেসিডেন্ট। আচ্ছা, হুম, একদম। বলতো হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? রাজ্যপাল, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী? হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? হুম, রাষ্ট্রপতি নিয়োগ করেন। এক্ষেত্রে কি হয় না, এই ক্ষেত্রে হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যপালের পরামর্শ নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা বলো গুজরাট হাইকোর্ট কোথায় অবস্থিত? গুজরাট হাইকোর্ট কোথায় অবস্থিত? মানে গুজরাটের কোথায় অবস্থিত? সুরাট, আহমেদাবাদ, গান্ধীনগর না ভাদোদরা? গুজরাট হাইকোর্ট কোথায় অবস্থিত? সুরাট, গান্ধীনগর, আহমেদাবাদ না ভাদোদরা? কী হবে?
গান্ধীনগর বলছে সবাই। হুম। গুজরাট হাইকোর্ট রয়েছে আহমেদাবাদে। আহমেদাবাদে। আহমেদাবাদ হবে, আহমেদাবাদ, ঠিক আছে। না, গান্ধীনগর নয়, আহমেদাবাদ। আহমেদাবাদ হবে। পরের প্রশ্ন বলো, ক্যাম্পস তৃণভূমি কোথায় রয়েছে বা কোথায় পাওয়া যায়? ক্যাম্পস তৃণভূমি কোথায় পাওয়া যায়? সাইবেরিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা না ভারত? ক্যাম্পস তৃণভূমি কোথায় পাওয়া যায়? সাইবেরিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা না ভারত? আহমেদাবাদ অপশান বলিনি, বলেছি। বলো, ক্যাম্পস তৃণভূমিটা কোথায় পাওয়া যায়? সাইবেরিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা না কোথায়? সাইবেরিয়া হবে। আচ্ছা, যদি পম্পাস বলা হয়, পম্পাস তৃণভূমি, পম্পাস তৃণভূমি কোথায় পাওয়া যায়? পম্পাস তৃণভূমি। তারপর বলো ডাউন্স, ডাউন্স তৃণভূমি কোথায় পাওয়া যায়? ডাউন্স তৃণভূমি কোথায় পাওয়া যায়? দক্ষিণ আমেরিকা। পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা, ডাউন্স হচ্ছে অস্ট্রেলিয়া। পম্পাস দক্ষিণ আমেরিকা আর ডাউন্স অস্ট্রেলিয়া। চলো এরপর বলো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? আজকে লাস্ট প্রশ্ন, বলো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অপশান দিচ্ছি, বাগোটা, পার্থ, ব্রিসবেন না ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যাপিটাল সিটি অফ অস্ট্রেলিয়া, বলো। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। একদম ক্যানবেরা যারা বলছো সবারই ঠিক আছে। মার ডার্লিং অববাহিকা। অস্ট্রেলিয়ার উপকূলে যে সাইক্লোন সৃষ্টি হয়েছে, সাইক্লোনের নাম কি বা ঘূর্ণিঝড়? কি হবে? আজকের এই প্রশ্নগুলোই ছিল। যারা প্রথম থেকে ক্লাস করলে বা যারা লেট করে জয়েন করলে সবাই বলো যে আজকের প্রশ্ন কেমন ছিল। সেই সঙ্গে যারা একদমই নতুন রয়েছো, একদমই প্রথম ক্লাস করছো, তাদের কাছে তো অবশ্যই ফিডব্যাক দরকার। তারা অবশ্যই বলো যে ক্লাস কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিও। ধামাকেদার ক্লাস না? আচ্ছা, দুপুরে একদিন করে নিন স্যার, কালকে ক্লাস নেবেন। কালকে কি বার? শনিবার। দেখছি।
ক্লাস যদি নিই তাহলে অবশ্যই রাত 9টা থেকে ক্লাস নেব, ঠিক আছে? দেবব্রত দীক্ষিত, কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। এখন সবাই মিলে পড়ছি। আচ্ছা, আমি একটু ক্লাস দেখছি তার মাঝে। সবাই মিলে পড়ছো মানে গ্রুপ স্টাডি করছো নাকি? 3-4 জন মিলে গ্রুপ স্টাডি করছো? গ্রুপ স্টাডি তো ভালো জিনিস। গ্রুপ স্টাডি সবাই করতে বলো তো, সবার খুবই ভালো, খুব কাজে লাগে। এটাও তো একটা গ্রুপ স্টাডি হতে পারে, ঠিক আছে? তোমার বন্ধুগুলোকে নিয়ে একদিন বসে যাবে না, সবাইকে নিয়ে, অমিত সবাইকে নিয়ে বসবে যে কেউ কতগুলোর আনসার সঠিক দিতে পারছে। আমাদের যে এখানে যে আলোচনা করা হচ্ছে এটাও গ্রুপ স্টাডি করার মতোই হচ্ছে। হুম, স্যার আপনার হাতে কি হয়েছে? না, হাতে কিছু হয়নি। ও আচ্ছা আচ্ছা, এই ট্যাপটা বলছো? ও একজনকে আজকে ব্লাড ডোনেট করেছি, সেটারই স্টিকারটা চিটানো আছে, যা রাখতে বলেছে এখন কিছুক্ষণ। মিদনাপুর হসপিটালে একজন ভর্তি ছিলেন, পরশুদিন থেকে ব্লাড ঠিকঠাক পাচ্ছিলেন না, দিয়ে ব্লাড দিয়েছি আর কি। একবার ফোন ধরলে সব আবার ফোন ঘাঁটবে। না না, ফোন ঘাঁটার কোনো আসছে না, খুলে রেখে দেবে তো। এটা ক্লাসটা খুলে যদি রেখে দাও তো সেই ক্ষেত্রে ঘাঁটার জায়গা কি পাবে? সেই 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 নজর ছেলের খুব ভালো আছে না? নোটিস করেছে ব্যাপারটা। চলো, ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্ত থাক, কথা হবে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো, রিভিশন করো। গুড নাইট সবাইকে।